আচ্ছা, সকাল 6টার সময় আপনার পিকনিক, এই ভেবে রাতে ঘুমিয়ে যাবার পর সকাল 6টার আশেপাশে ঘুম ভেঙে যাওয়ার কারণ কি আপনি জানেন? হে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো অবচেতন মন নিয়ে। আপনি কি জানেন অবচেতন মন কাকে বলে? মনোবিজ্ঞানে বর্তমান চেতনার পরিসরে না থাকা চেতনাকে অবচেতন বা সাবকনশাস বলে। চেতন মনে জাগ্রত অবস্থায় মানুষ পারিপার্শ্বিক জগতের সাথে সংযোগ রাখে। অবচেতন মন সংযোগ রাখে অন্তর্জগতের সাথে, অর্থাৎ অতীত স্মৃতি ও জৈবিক প্রয়োজন সমূহের সাথে। মানুষ তাই সে সারাদিন যা ভাবে। আপনিও চাইলেই অবচেতন মনকে কাজে লাগিয়ে অর্জন করতে পারেন সফলতা, হতে পারেন একজন প্রোডাক্টিভ। আপনি যা ভাবছেন তাকে কাজে লাগিয়ে আপনি সামনের দিকে কি করতে চান লক্ষ্য স্থির করলে আপনি সহজেই পেয়ে যাবেন সফলতা এবং আপনার মনের অসুখকে সারিয়েই হতে পারেন সুস্থ। 75 বছর বয়সের এক বৃদ্ধা নিজের স্মরণশক্তি নিয়ে খুব গর্ব করতেন। সকলের মতোই তিনিও 2-4টে কথা ভুলে গেলেও সেসব পাত্তা দিতেন না। কিন্তু তার বয়স বাড়ার সাথে তিনি ভাবতে শুরু করলেন তার বয়স হয়েছে, তাই তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। এভাবে হতাশায় ভেঙে পড়ার জোগাড়। হঠাৎ একদিন তিনি বুঝতে পারলেন তার অটো সাজেশন প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের ক্ষতি নিজেই করেছেন। তাই তারপর নিজের এই প্রক্রিয়াটিকে উল্টোভাবে কাজে লাগাতে শুরু করলেন। তিনি ভাবতে লাগলেন তার স্মৃতিশক্তি আরো উন্নতি ঘটবে, তিনি সব মনে রাখতে পারবেন। এভাবে তার স্মৃতিশক্তি তিনি আবারও ফিরে পেলেন। আমরা আমাদের অবচেতন মনকে পজিটিভ ভাবে প্রভাবিত করতে পারলে আমরাও হয়ে উঠতে পারি সফল। তাই আমাদের অবচেতন মনকে সবসময় আমরা পজিটিভ ওয়েতে প্রভাবিত করব এবং খেয়াল রাখবো আমাদের অবচেতন মনকে যেন আমরা এই বলে প্রভাবিত না করি, কাজটি আমাকে দিয়ে হবে না, কাজটি আমি পারবো না, কাজটি আমি শুরু করতে চাই কিন্তু কাজটি শুরু করতে পারছি না। এইসব না বলে আমরা যেন কাজটি শুরু করি এবং কাজটি পারবো এই বিশ্বাস রাখি। আপনার অবচেতন মনকে বলুন কাজটি আপনিও পারেন, আপনিও পারবেন এবং আপনিও পারতে চান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।